নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঈশ্বর সবাইকে ভালো আর সুস্থ রাখুন, আর জীবনে খুব এগিয়ে যান, এটাই আমার প্রার্থনা। আমার সকল বন্ধুকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজ সন্ধেবেলায় চলে এলাম রান্নাঘরে চা তৈরি করতে। প্রথমে আমার জন্যে লিকার চা তৈরি করে নিলাম, আর তারপর তৈরি করে নিচ্ছি বাকিদের জন্যে দুধ চা। আর শাশুড়ি মা কফি দেওয়া দুধ চাই বেশি পছন্দ করে, তাই ওনার জন্যেও তৈরি করে দিলাম কফি দেওয়া দুধ চা। আর আমি সকালের দিকে চা খেলেও বিকেলের দিকে মাঝে মধ্যে মনে হয় শীতকাল তো, তা একটু কফি হলে ভালো হয়। তো যখনই ইচ্ছা হয় মাঝে মধ্যে কফিও তৈরি করে খেয়ে নিই। আমি এখানে চা তৈরি করে নিয়েছি, আমাদের সবাইকার জন্য চা তৈরি হয়ে গেছে। এখানে আমি লাল চা খাই বলে লাল চা করেছি, আর শাশুড়ি মা আর বড়মশাইয়ের জন্য করে দিয়েছি দুধ চা। এবার গিয়ে তিনজনে মিলে বসে খেয়ে নেবো। আর আমার ছেলে পড়তে গেছে সন্ধেবেলাতে, তো আসতে আর করতে ও রাত্রির 9টা সাড়ে 9টা বেজে যাবেই। তারপরে এসে টিফিন আর খাবে না, টিফিন একবারে রাত্রির খাবারটাই খেয়ে নেবে। আজ সকাল থেকে এদিকে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি ভেজা দিন আমার বিশেষ ভালো লাগে না। আর দুপুরের ভাত খাওয়ার পর ছেলে আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, তাই বিছানাটাও অগোছালো হয়ে রয়েছে। আর চা তৈরি করে খাওয়ার পর তাই বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। আর সুন্দরভাবে বিছানা গুছিয়ে রাখছি, আর ঘর গুছিয়ে রাখলে পরিষ্কার করে রাখলেও দেখতে বেশ ভালো লাগে। এক এক দিন হয় কি, আমাদের দুপুরে যা তরকারি রান্না হয় মোটামুটি একটু আধটু করে রেখে দিলে রাত্রে খাবারটা হয়ে যায় রুটির সঙ্গে। কিন্তু আজকে সেরকম কিছু নেই বলে ফুলকপি আলু দিয়ে, মানে ফুলকপি আলু শাশুড়ি মা কুচিয়ে দিয়েছেন, তো সেইটা ভাজা করব আর রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমি ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখাচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে এইটা ফুলকপি আর আলু সিদ্ধ করে নিয়েছি, হালকা করে ভাপিয়ে নিয়েছি। এটা ভাজা করব, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে এটা ভাজা হবে। আর এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাবার পর এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আগে থাকতে ভাপিয়ে রাখা কপি আলু। আর হয়তো অল্প গাজর পড়েছিল, তাই শাশুড়ি মা সেটাও কেটে এতে দিয়ে দিয়েছেন। আর আমি কপি আলু ভাপানোর সময়তেই নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই
ভাজার সময় এগুলো আর দিতে লাগবে না। শুধু সামান্য পরিমাণে চিনি দেব যাতে একটু মিষ্টি লাগে। আর এতে আমি 3টে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিচ্ছি। আমি রুটির জন্যে আটা আগে থাকতেই মেখে রেখে দিয়েছিলাম, তাই কপিটা ভাজা হতে থাকুক আর এদিকে আমি রুটিগুলো তৈরি করতে থাকি। তাহলে রুটি আর কপি ভাজাটা করতে বেশি সময় যাবে না। আর ছেলেও যেহেতু সন্ধেবেলায় কিছু খেয়ে যায়নি, তাই তাড়াতাড়ি খাবার তৈরি করে রেখে দিই, যাতে আসলে তাড়াতাড়ি দিয়েও দিতে পারি। আর প্রতিদিনই আমি এইভাবে রাত্রে দাঁত মেজে শুই। আর সকালে ব্রাশ অতটা করি না, মানে এমনি মুখ ধুয়ে নিই, কিন্তু রাত্রিরে ব্রাশ করে শুলে ভালো, মানে দাঁতটা ঠিক ভালো থাকে। ভিডিওটা এই পর্যন্তই, আর আবার দেখা হবে পরের ভিডিওতে।